সর্ব উপনিষদ গাব দগ্ধা গোপাল নন্দন পার্থ বৎস সুধীর ভক্তা দুগ্ধম ঘৃতামিত মহৎ। সর্বশাস্ত্রের সারস্বরূপ দুগ্ধ সদৃশ অমৃতময় গীতার জ্ঞান প্রতিদিন আলোচনা করুন, জীবন কৃতার্থ হয়ে যাবে। আজকের আলোচনা ৩৬তম শ্লোক ৩৬। অপি চেদসি পাপেভ্যো সর্বেভ্যো পাপকৃত্তমঃ সর্বং জ্ঞানং প্লবেনৈব বৃজিনং সন্তরিষ্যসি। অপি চেদসি পাপেভ্যো সর্বেভ্যো পাপকৃত্তমঃ সর্বং জ্ঞানং প্লবেনৈব বৃজিনং সন্তরিষ্যসি। তুমি যদি সমস্ত পাপীদের থেকেও পাপিষ্ঠ বলে গণ্য হয়ে থাকো, তাহলেও এই জ্ঞানরূপ তরণীতে আহরণ করে তুমি দুঃখ সমুদ্র পার হতে পারবে। এই অধ্যায়ে ভগবান বলেছেন যে সেই জ্ঞান লাভ করতে হবে গুরুদেবের কাছে গিয়ে। এখন আলোচনা হচ্ছে সেই দিব্য জ্ঞান লাভ করার ফলে কি আমরা বেনিফিট বা কি লাভ করব। গতকালকে বলেছেন যে মোহ থেকে মুক্ত হবে, আজকে বলছেন জীবনের সমস্ত পাপ সমুদ্র থেকে মুক্ত হবে। আমরা এই জগতে রয়েছে দুঃখের সমুদ্র, যদিও মাটিতে বা ঘরে বাস করছে, এটা কিন্তু সমুদ্র। কিসের সমুদ্র? দুঃখ। এই দুঃখ সমুদ্র পার হওয়ার জন্য এই একটা নৌকারূপী গীতা। ভাগবতম হচ্ছে সেতু, আর চৈতন্য চরিতামৃত হচ্ছে বালুচর। ভগবান এখানে বলছেন তুমি গীতার জ্ঞান রূপ নৌকাতে উঠে এই দুঃখ সমুদ্র পার হয়ে যেতে পারবে। তাই গীতার জ্ঞানকে নৌকা সদৃশ এই জড় সমুদ্রের একটা আশ্রয় বলে বর্ণনা করা হয়েছে। গীতাকে আশ্রয় করে থাকলে আমার জীবন সুরক্ষিত।